আমি একজন বিপর্যস্ত পিতা। আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এতে সে বেবি কনসিভ করে ফেলে। লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্শন করাই। এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করেছি। এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই। আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়। এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই। বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হালাল হবে বইয়ের অনুমতি ছাড়া? মগে পানি নিয়ে সেখান থেকে হাত ভিজিয়ে পানি উঠিয়ে উজু করা যাবে কিনা? নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে? জামাতে সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুনাহ হবে? জুমার নামাজ কোনো কারণে বাদ গেলে জোহর নামাজ জামাতে করা যাবে কিনা? একজন মুসলিম বিবাহিত নারীর জীবন যাপন কেমন হওয়া উচিত? মেয়েদের নামের টাইটেলে কেন খাতুন বা বেগম লেখা হয়? বাবা মা কোনো অন্যায় করলে বা গুনাহ করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে? আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। মোহাম্মদ আজহারুল ইসলাম আপনি লিখেছেন, পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি যে মেহেদি চুলে দিতে হয়, দাঁড়িয়ে দিতে হয়, সেটা পায়ে দেওয়া যায় না। এটা ভুল ধারণা। মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই। এবারে সাদুল ইসলাম শিমুল আপনি লিখেছেন, জামাতের সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুনাহ হবে? কাতারে ফাঁকা রাখা যাবে না, কারণ কাতারে যদি ফাঁকা রাখা হয় সেখানে শয়তান এসে অবস্থান করে এবং কাতারে ফাঁকা বন্ধ করার জন্য বিনা হাদিসে নির্দেশনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত দাঁড়ানোর পর এরকম নির্দেশনাগুলো দিতেন যাতে ফাঁকা বন্ধ করা হয়। বিশেষ কোনো অজুহাতের কারণে, যেমন এই যে প্যান্ডামিকের কারণে বা নানা এরকম মুসিবতের কারণে যদি ফাঁকা রাখা হয় তাতে নামাজ হয়ে যাবে। ফাঁকা থাকলে যে নামাজ হবে না বিষয়টা সেরকম না, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা এটা জায়েজ নয়। ফাঁকা বন্ধ করাটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এর আখতার আপনি লিখেছেন, বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হালাল হবে বইয়ের অনুমতি ছাড়া? গার্লফ্রেন্ড এই শব্দটাই হলো একটা নোংরামির শব্দ। আমরা গার্লফ্রেন্ড বলবো না, বরং বলবো যে তার জেনার সঙ্গী, যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল, সে অবৈধ বন্ধু, হারাম বন্ধু, তার সাথে কোনো যোগাযোগ রাখা যেতে পারে কিনা। তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক, কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে, তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক, একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর, তওবা করার পর, ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়েজ নয়। একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজন অন্যদের সাথে যোগাযোগ করতে সেটা তো অবশ্যই জায়েজ আছে। অতএব বিয়ের পরে যদি সেটা করেন তাহলে তার অনেক বড় ধরনের খেয়ানত হলো, অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো, তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো, এটা জায়েজ নয়। যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা একে অন্যের সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা। এরপরে শাহিন শিকদার আপনি লিখেছেন, পানির অপচয় রোধে মগে পানি নিয়ে সেখান থেকে হাত ভিজিয়ে পানি উঠিয়ে উজু করা যাবে কিনা? হাত ভেতরে ভিজাতে যাবেন কেন? আপনার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম থেকে উঠে কেউ যেন পাত্রের মধ্যে হাত না দেয় উজু করার জন্য। আপনি উজু করার জন্য মগ থেকে কাত করে একটু পানি নিয়ে হাত ধোন, 2-3 বার ধোয়া শেষ, এরপর আপনি মগের ভিতরে হাত চুবিয়ে কোষ করে তুলে আপনি মুখ হাত ধুয়ে পুরো উজু কমপ্লিট করুন। সেটা আপনি করতে পারেন এবং সেভাবে করাটাই উত্তম এবং ভালো। বদনার মাধ্যমে, বলের মাধ্যমে, মগের মাধ্যমে উজু করলে পানি অপচয় রোধ করা সম্ভব। মাসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন, নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে? অনিচ্ছাকৃত চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন, তাতে গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা জায়েজ নয়, কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা, আপনার সেখানে ডানে বামে উপর নিচে যাওয়ার কথা না। যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না। অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে, সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসছেন, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না। দেলাওয়ার হোসেন আপনি লিখেছেন, জুমার নামাজ কোনো কারণে বাদ গেলে জোহর নামাজ জামাতে করা যাবে কিনা? যদি সবার জুমার নামাজ বাদ যায় এবং ওয়াক্ত বাকি থাকে তাহলে তো তারা জুমার নামাজ করতে পারেন। যদি এমন হয় যে না সেই ওয়াক্ত না থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক মানুষের যদি কাজা হয়ে থাকে এবং জুমা পড়তে না পারেন, তাহলে সেক্ষেত্রে বা জুমা পড়ার মতো না থাকে, অবশ্যই জামাতের সাথে তারা জোহর নামাজ পড়বেন। মুফতি ইসলাম আপনি লিখেছেন, একজন মুসলিম বিবাহিত নারীর জীবনযাপন কেমন হওয়া উচিত? মুসলিম নারীর বিবাহিত জীবনযাপন হওয়া উচিত পর্দার সাথে, স্বামীর আনুগত্যের সাথে, এবং আপনার যথাসম্ভব তিনি তার স্বামী, সন্তান সহ আরও যারা আছেন তাদের হকগুলো কী আছে, অধিকারগুলো আছে, সেগুলো জেনে সেগুলো অ্যাপ্লাই করে তার জীবনে তারপর তিনি সেখানে চলা উচিত। আমরা অনেকে আছি যারা বিয়ের পর, বিশেষ করে মা বোনরা, স্বামীর আনুগত্যের জায়গাটাতে ত্রুটি করে ফেলি। এখানে আজকাল বিশেষ করে কেউ কাউকে মানতে চান না। তিনি যে অভিভাবক, তিনি যে গার্ডিয়ান, তিনি যে আমার দায়িত্বশীল, এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই মন্দ প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আরিয়ান খাতুন আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে,
আমাদের মেয়েদের নামের টাইটেলে কেন খাতুন বা বেগম লেখা হয়, এর তাৎপর্য কী, কোথা থেকে এর উৎপত্তি হয়েছে, ঠিক কবে থেকে এটির উৎপত্তি হয়েছে, কে উৎপত্তি এবং এটার সূচনা করেছেন সেটা আমার জানা নেই। তবে খাতুন শব্দের অর্থটি হলো বোন বা মেয়ে, আর বেগমও মেয়ে এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। কোনো নামের পরে নামটা যে একজন নারীর নাম সেটা বোঝানোর জন্য হয়তো বা এই খাতুন বা বেগমের প্রচলন হয়েছে, যদিও এটা থাকার শরীয়ী কোনো তাৎপর্য নেই। আপনি একজন নারীর নাম আসিয়া রেখেছেন, ফাতেমা রেখেছেন, খাদিজা রেখেছেন বা অন্য কোনো নাম রেখেছেন, সে নামের শেষে খাতুন কিংবা বেগম এটি থাকার কোনো শরঈ দৃষ্টিকোণ থেকে বিশেষ কোনো গুরুত্ব নেই। জাস্ট পার্থক্য নিরূপণের জন্য হয়তো কেউ করেছে, কিন্তু আজকাল আমাদের সমাজের মেয়েদের নাম ছেলেদের নাম আলহামদুলিল্লাহ নামই পার্থক্য করে দেয়, যার কারণে এগুলো আর সংযোজনে বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই, তাৎপর্য নেই। বরং মেয়ে হোক ছেলে হোক তার নামের শেষে তার বাবার নাম, তার বংশের নাম এগুলো সংযুক্ত থাকাটাই হলো বাঞ্ছনীয় এবং সুন্নাহ সম্মত। এরপর নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে এক ভাই প্রশ্ন করেছেন, আমি একজন বিপর্যস্ত পিতা। আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, এতে সে বেবি কনসিভ করে ফেলে। লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্শন করাই। এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করেছি। এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই, আমরা জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই যেন সে আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়। এ বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হলো ভাই, জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না, বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত। তবায় নাসুহা যেটাকে বলা হয় খাঁটি তওবা, সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, ইনশাআল্লাহ তাআলা ক্ষমা করবেন। এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো, এটি কী কারণে তৈরি হলো, কোন জায়গায় তৈরি হলো, তাকে কী ধরনের প্রতিষ্ঠানে দেওয়া হলো, কিভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে, সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিংয়ে রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে। হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, তখন ইনশাআল্লাহ বিদিন এই ধরনের সমস্যা এমনিতে দূর হবে। বাকি কথা হলো যে জেনার শাস্তি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই। আব্দুল আল মামুন আপনি লিখেছেন, বাবা মা কোনো অন্যায় করলে বা গুনাহ করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে? ভাই আব্দুল আল মামুন, সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন, তারা যদি কোনো পাপ চর্চা করেন, কোনো অপরাধ চর্চা করেন, তারা সন্তানরা সেগুলো দেখতে দেখতে, বিশেষ করে ছোটোবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড় হওয়ার আশঙ্কা থাকে। এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়ে বলা যেতে পারে। অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই নেচারটা চলে আসার ভয়, সেই অভ্যাসটা চলে আসার ভয়, পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে। কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি। শিশুদের মধ্যে এই প্রবণতাটা আরও অনেক বেশি। এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরাও সে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি, অর্থাৎ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে, যেমন বাবা মা পাপ করবেন আর তার জন্য পাপের বোঝা সন্তানের উপরে পড়বে, বা অনেক সময় বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে, খারাপ হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, তাহলে সেটা সঠিক নয়। কারণ ও আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ তাআলা বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। বিধায় এ অর্থে সন্তান পিতামাতার পাপের কোনো বোঝা বহন করবে না এবং তার প্রভাব তার উপরে পড়বে না। প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে।